সম্মানিত সুধীমণ্ডলী, এখন দিন কায়েমের পথ ও পদ্ধতি এ বিষয়ে বক্তব্য প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সাবেক সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى
شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إلى آخر الآية। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর, যার অপার অনুগ্রহে নানান প্রতিকূলতা ডিঙ্গিয়ে এই মহা সম্মেলনে হাজির হওয়ার তৌফিক লাভে আমরা ধন্য হয়েছি, আলহামদুলিল্লাহ। দেশে বিদেশে অবস্থানরত অনেক দ্বীনী ভাই ও বোনেরা একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আজকের এই সম্মেলনে হাজির হতে পারেননি। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের নিয়তের কারণে পূর্ণ আজর ও সওয়াব দান করেন, আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আমানত জাতির সামনে উপস্থাপন করার জন্য আমাদের আজকের এই সম্মেলন। উপস্থিত এই জাতীয় তাবলিগি ইজতেমার মধ্যমণি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রাণ পুরুষ, মজলুম জননেতা ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মুহতারাম আমিরে জামাত হাফিজাহুল্লাহু ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম আমিরে জামাত সহ বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতা কর্মী, সুধী শুভানুধ্যায়ী দ্বীনী ভাই ও বোনেরা, বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে আমার আলোচ্য বিষয় শুনেছেন। আজকের আলোচ্য বিষয় দ্বীন কায়েমের পথ ও পদ্ধতি। প্রথমেই আমি আলোচনা করব দ্বীন শব্দের মৌলিক অর্থ। মা'না দ্বীন হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতুহ। দ্বীন শব্দের অর্থ, মৌলিক অর্থ, মহান আল্লাহর একত্ব ও তাঁর আনুগত্যপূর্ণ সকল কাজ সমূহ। এক কথায় ইসলামই হলো দ্বীন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য দ্বীন যারা তালাশ করে বেড়ায়, কশ্চিন কালেও তাদের নিকট থেকে তা কবুল করা হবে না, পরকালে সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। আল্লাহ পাক আরো বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করে বেড়ায়, অথচ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যশীল। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর দেওয়া বিধানকে মানুষ সহ আসমান জমিনের যা কিছু আছে সবাই মেনে নিয়ে থাকে। সম্মিলিত শ্রোতা মণ্ডলী, এখানে আপনাদেরকে দুইটি আল্লাহর হুকুম, একটি হলো হুকমে তাকওয়িনী আর একটা হলো হুকমে তাশরীঈ। হুকমে তাকওয়িনী এবং হুকমে তাশরীঈ এই দুইটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তারা সবাই আত্মসমর্পণ করেছে, ইসলাম মেনে নিয়েছে। আল্লাহ পাকের কোন হুকুম, কোন বিধান আমরা ইচ্ছা অনিচ্ছায় মেনে নিয়েছি, মানতে বাধ্য হয়েছি। আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। এটা আল্লাহর দেওয়া একটি নিয়ম, একটি নীতি। আল্লাহর দেওয়া এই নীতিকে বেদিন বেঈমান কাফেরেরাও লঙ্ঘন করতে পারে না। তাদেরকে চোখ দিয়েই দেখতে হয়, কান দিয়েই শুনতে হয়, পা দিয়েই চলতে হয়, হাত দিয়েই কাজ করতে হয়। হাত দিয়েছেন কাজের জন্য, কাজ করবেন হাত দিয়ে। এটা হলো হুকমে তাকওয়িনী। আপনি ইচ্ছা করলেই পা দিয়ে খানা খেতে পারবেন না, কারণ আল্লাহর নিয়মই এমন, পা দিয়ে খানা খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রাখেন নেই। ওটা ইচ্ছায় অনিচ্ছায় কাফের মুসলিম সবাই এ বিধান মানতে বাধ্য যে হাত দিয়ে খানা খাবে। এবং হাতের মধ্যে দুই হাত দিয়ে খেতে পারেন, খাওয়ার সুবিধা আছে আপনার। বাম হাত দিয়েও খেতে পারেন, ডান হাত দিয়েও খেতে পারেন। এবার শরীয়ত আপনাকে বলেছে ডান হাত দিয়েই খেতে হবে, বাম হাত দিয়ে খাওয়া চলবে না। এটা হলো হুকমে তাশরীঈ। হুকমে তাকওয়িনীর ক্ষেত্রে মানুষের স্বাধীনতা নাই, কিন্তু হুকমে তাশরীঈর ব্যাপারে মানুষের ভিতরে স্বাধীনতা আছে। আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়েছেন, এই বিবেকের উপরেই তাদের ফয়সালা এবং জিজ্ঞাসাবাদ হবে। ইসলাম একটি পরিপূর্ণ দ্বীনের নাম। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আজকের দিনে দিনকে পূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পূর্ণ করে দেওয়া হলো। ইসলাম একটি পূর্ণাঙ্গ দ্বীনের নাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশের উপরে ঈমান আনা ছেড়ে দিবে? ইসলাম একটি পূর্ণাঙ্গ দ্বীনের নাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই ইসলাম, এটা আমাকে আপনাকে মানতে হবে, আমি আপনি মানতে বাধ্য। কিন্তু ইসলামের কতটুকু আপনি মানবেন আর কতটুকু আপনি না মানলেও আপনার জন্য চলবে,
এই জায়গা নিরূপণ করতে গিয়ে মারাত্মক ভুল আমাদের হয়ে যাচ্ছে, যার ফলে দিন কায়েমের ব্যাপারে মুসলিম মিল্লাতের মধ্যে নানাবিধ পথ ও পদ্ধতি আমরা লক্ষ্য করে দেখছি। বিশিষ্ট একজন চিন্তাবিদ চিন্তা করতে করতে ইসলাম সম্পর্কে মন্তব্য করলেন, ইসলাম কোনো বেনিতি দোকানের নাম নয়, ইসলাম কোনো রকমারি বা ভ্যারাইটিস স্টোরের নাম নয়, সেখান থেকে যতটুকু ইচ্ছা গ্রহণ করবেন আর যতটুকু ইচ্ছা ছাড়বেন। কথাটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সুন্দর কথা। বলেন তো, ইসলামের কোনো অংশ গ্রহণ করা আর কোনো অংশ বর্জন করার এখতিয়ার কি আপনার আছে? এই তো এখনই আপনি বিরাট প্রবলেমে পড়ে যাবেন। এবার বলেন তো, আপনি এশার সালাত আদায় করবেন, আপনি মুসাফির মানুষ, আপনি কি কসর করতে পারেন কি পারেন না? কথা বলেন, কসর ছাড়তে পারেন কি পারেন না? এই তো আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে, তা আপনার উপরে তো কসর চাপিয়ে দেওয়া হয়নি। ইসলামে আল্লাহ পাক বলছেন, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, সঠিক মাপ দিয়ে দাও, ওজনে কম দিও না। এটা তো কোরআনের আয়াত। আপনি জীবনে ব্যবসাই করলেন না, তো এই আয়াতটা আমল করবেন কখন? কোরআনের আয়াতে আছে, সঠিক মাপ মেপে দাও, ওজনে কম দিও না। আপনি যদি জীবনে কোনোদিন দাড়ি পাল্লা না ধরেন, মাপের কাজ না করেন, তাহলে কি এ আয়াত মানবেন না এ আয়াত ছেড়ে দিলেন? কেউ যদি বলে যে আপনি এ আয়াত ছাড়বেন কেন, জীবনে একদিন হলেও আপনাকে মাপতে হবে, জীবনে একদিন হলেও দাড়ি ধরতে হবে, জীবনে একদিন হলেও ব্যবসা করতে হবে, নতুবা এই আয়াতের উপর আপনার আমল হচ্ছে না, আপনি বলবেন যে আপনি ভুল বুঝেছেন, এ আয়াত আমার জন্য নয়, এ আয়াত যিনি ব্যবসা করছেন তার উপরে প্রযোজ্য। ব্যবসা করতে হলে অবশ্যই সঠিক মাপ দিতে হবে, আর ব্যবসা যদি কেউ না করে তাহলে তার জন্য এই আয়াত ওই ক্ষেত্রে প্রযোজ্য নয়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এই একই আয়াতের অর্ধেক অংশ তামাম পৃথিবীর সকল মুসলিমের জন্য প্রযোজ্য। জ্ঞানী মূর্খ ছোট বড়, আরবি আজমি ইরানি তুরানি জাপানি জার্মান ইংল্যান্ডি হোল্যান্ডি পোল্যান্ডি নাইজেরি আলজেরি মালয়েশি ইন্দোনেশি, সাদা কালো লম্বা খাটো শিক্ষিত অশিক্ষিত ইতর ভদ্র ছোট বড় সকল শ্রেণীর মানুষের জন্য আকিমুস সালাত এই অংশ সমভাবে প্রযোজ্য। সুস্থ হোক আর অসুস্থ হোক, মুসাফির হোক আর মুকিম হোক, সে যদি সজ্ঞানী বালেগ অবস্থায় থাকে অবশ্যই তার জন্য এই অংশ প্রযোজ্য। ওয়া আতুজ যাকাত অংশ কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। ওয়া আতুজ যাকাত কার জন্য প্রযোজ্য? কথা বলেন। যার মাল আসবে তার জন্য প্রযোজ্য। কেউ যদি বলে ভাইজান মাল না থাকার কারণে আজকে আমরা কোরআনের আয়াতের অর্ধেক মানতে পারছি আর অর্ধেক মানা সম্ভব নয়, অতএব চলুন মাল সংগ্রহ করি, যাকাত কায়েম করে মরতে চাই। মাল সংগ্রহ আপনি তো করতে যাবেন, মাল সংগ্রহ করা কি সবার পক্ষে সম্ভব? সবাই কি সমপরিমাণ মালের অধিকারী হতে পারে? সবাই কি ধনী হতে পারবে? সব মানুষ ধনী হয়ে গেলে কি পৃথিবী চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক ওয়া নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, ওরা কি চায় তোমার রবের রহমতকে সমান ভাগে ভাগ করতে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের দুনিয়াবি জিন্দেগিতে তাদের জীবন জীবিকাকে, তাদের রিজিক রুজিকে বন্টন করে দিয়েছি। ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত, তাদের ভিতরে কাউকে উপরে তুলে দিয়েছি, কাউকে নিচে নামিয়ে রেখেছি, উঁচু নিচু করে দিয়েছি। কেন কেন করেছি? আল্লাহ বলছেন লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া, যেন তারা একে অপরকে কাবু করে, একে অপরকে পরাস্ত করে, কাবু করে তাদের ফায়দাটা হাসিল করতে পারে। গরিব লোকের পেটে যদি ক্ষুধা না থাকতো তাহলে আপনার বোঝা মাথায় নিয়ে কুলির কাজ করতো না, আর আপনার গায়ে যদি নিজের বোঝা তোলার ক্ষমতা থাকতো তাহলে আপনি কুলির আশায় 1.5 ঘন্টা বাস স্টপে বসে থাকতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের এক এক প্রয়োজনীয়তা দিয়ে তাদের চাহিদা মেটানোর ব্যবস্থা করেছেন। অতএব আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই আয়াতের খানিক অংশ কারো জন্য আর খানিক অংশ অন্য কারো জন্য। আপনাকে যদি যাকাত চাপিয়ে দিয়ে আপনাকে বলা হয় যে যাকাত তোমাকে দিতেই হবে, যাকাত দেওয়ার জন্য এবার মাল সংগ্রহ করো, ব্যবসা করে বৈধ উপায়ে মাল সংগ্রহ যদি না করা সম্ভব হয় তাহলে ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, জবরদস্তি করে হোক মাল সংগ্রহ করো, যাকাত দিয়ে মারো যদি মুসলিম থাকতে চাও। এরকম ফতোয়া কেউ দিলে আমরা তাকে কি বলবো? কথা বলেন, কি বলবো? আমরা বলবো আপনি ভুল বুঝেছেন, ইসলাম আপনি বুঝতে পারেননি। অনুরূপভাবে কেউ যদি আমাদেরকে বলে যে ইসলামের সকল দিক ও বিভাগকে একসাথে আপনাকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে, ইসলামের সকল দিক ও বিভাগ একসাথে পূর্ণ মানতে হবে, এ দাবিটাও অনুরূপ। বরং আমরা কি করব? আমরা যখন ইসলামের যেই শাখায় থাকব, যে ক্ষেত্রে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীন যেই পেশা আমি গ্রহণ করব, সেই স্বাধীন পেশার সাথে ইসলামের যে হেদায়েত রয়েছে সেই হেদায়েতটুকু আমি গ্রহণ করব। আমি যদি ব্যবসা করি, ব্যবসায়ীদের জন্য ইসলামের যে নির্দেশ রয়েছে সেটা আমি মেনে চলব। আমি যদি চাকরি করি, চাকরির ক্ষেত্রে ইসলামের যে নির্দেশ রয়েছে তা আমি মেনে চলব। আমি যদি পিতা হয়ে থাকি, পিতার জন্য যে নির্দেশ ইসলামে আছে তা আমি মেনে চলব। আমি যদি নেতা হয়ে থাকি, নেতার জন্য যে নির্দেশ আছে তা আমি মেনে চলব। আমি যদি বাপ হই, বাপের জন্য যেই নির্দেশ আছে তা আমি মেনে চলব। আমি যদি ছেলে হই তাহলে ছেলের জন্য যে নির্দেশ আছে তা আমি মেনে চলব। এবার আরেকটা উদাহরণ দিলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, তোমার ছেলে যদি সালাত আদায় না করে তাহলে 10 বছরে উপনীত হলে সেই ছেলেকে প্রহার করো এবং সালাত আদায় করতে বাধ্য করো। হাদিস ঠিক আছে তো নাকি? আমার ছেলে সালাত আদায় না করলে ছেলেকে 10 বছরের ছেলেকে সালাত আদায় করতে বাধ্য করা হবে, প্রহার করে হলেও
কিন্তু আমার বাপ যদি সালাত আদায় না করে তাহলে ও হাদিস কি ওখানে প্রযোজ্য হবে? কেন? আমি দায়িত্বশীল নই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, চমৎকার উত্তর আপনি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ বা ঘরের ভিতরের দায়িত্বশীল, কেউ বা আপনি নিজের বডির দায়িত্বশীল, কেউ বা তার স্ত্রীর দায়িত্বশীল, কেউ বা তার সন্তান সন্ততির দায়িত্বশীল, কেউ বা তার প্রতিষ্ঠানের দায়িত্বশীল, আর কেউ বা তার মসজিদের দায়িত্বশীল, আর কেউ বা তার কর্মক্ষেত্রের দায়িত্বশীল। যার যতটুকু দায়িত্ব আছে, দায়িত্বের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ঊর্ধ্বতন সম্পর্কে আমি জিজ্ঞাসিত নই। আমার ছেলের আকিকা না হলে ইচ্ছা সত্ত্বে, টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি ছেলের আকিকা আমি না দেই, ইচ্ছা করে আমার ছেলের আকিকা যদি ছেড়ে দেই, এই আকিকার জিম্মাদার আমি নিজে। কিন্তু আমার বাপের আকিকা হয় নাই, সেজন্য আমার দাদা দায়ী, ওর ব্যাপারে আমি দায়িত্বশীল নই। বন্ধুগণ, আজকে আমাদের এই কর্মক্ষেত্র, দিন কায়েমের ক্ষেত্র বুঝতে ভুল করার কারণে গোলমাল হয়ে যাচ্ছে, যা একটু পরে আসছে ইনশাআল্লাহ। বলতেছিলাম, ইসলাম পূর্ণাঙ্গ দিনের নাম। এই দিনের প্রথমত দুইটি অংশ। একটি অংশ হল আকীদা ও বিশ্বাস। আকীদা ও বিশ্বাস একটি অংশের নাম। এই অংশে রয়েছে ঈমান ও ইহসান। হাদিসে জিবরিলে পাওয়া গেল ঈমানের কথা এবং ইহসানের কথা। ঈমানের 6টি রকম। ইহসান সম্পর্কে আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তেমন ভাবে করবে যেমন ভাবে আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে পাচ্ছ এরকম অনুভূতি তোমার ভিতরে আনা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ তোমাকে দেখছেন এটা মনে করে তুমি ইবাদত করে চলো। প্রথম অংশ হলো আকীদা, দ্বিতীয় অংশ হলো আমল। আমল হলো বাহ্যিক কাজ। বাহ্যিক কাজের দুইটি অংশ। একটি অংশের নাম ইবাদত, আর আরেকটি অংশের নাম মুআমালাত। ইবাদত হলো আল্লাহর সাথে বান্দার যে কানেকশন, আল্লাহর সাথে বান্দার যে লেনদেন, এই লেনদেনের নাম হলো ইবাদত। আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আল্লাহকে আপনি ইবাদত দিয়ে থাকেন, সেজদা করেন, সেজদা ইবাদত, সাহায্য চাওয়া ইবাদত। আল্লাহর জন্য আপনি কুরবানি করেন, কুরবানি করা ইবাদত। আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করেন, এগুলি হলো ইবাদত। ইবাদত হলো বান্দার সাথে বান্দার যেটা কানেকশন, ওটার নাম হলো আল্লাহর সাথে বান্দার যে কানেকশন, ওটার নাম হলো ইবাদত। ইবাদতটা হলো তাওকিফি। তাওকিফি মানে ইবাদতের যেখানে যতটুকু যেভাবে বলা আছে সেখানে ততটুকু সেইভাবেই আপনি করবেন। একটি মূলনীতি মনে রাখবেন, ইবাদত করব না, করব না, করব না, ইবাদত করব না, করব না, করব না, করব না, কোনো ইবাদত করব না। যতটুকু আসছে ততটুকুই করব। আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এখানে থেমে যান, আর আগাবেন না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দেন ওইটুকু গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু ইবাদত দিয়েছেন ওইটুকুই গ্রহণ করেন, ওখানেই থেকে যান। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। দিনের ফয়সালা এটাই, চূড়ান্ত কিয়ামত পর্যন্ত আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা আপনি বলবেন। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোন মুক্তি যদি বলেন মসজিদে ঢোকার সময় সূরা ফাতিহা পড়ি, তো আপনি বলবেন ওটা বেদাত, ইবাদত করব না, করব না, করব না। যতটুকু নবী দিয়েছেন ওইটুকুই করব, একটু জের জবর কমানো যাবে না। দ্বিতীয় অংশ মুআমালাত। মুআমালাতের অংশ হলো
দুনিয়ার যত কাজ আছে সব কাজ করতে থাকবো। দুনিয়ার যত খাদ্য আছে সব খাবো খেতে থাকবো। পালনের শাক খাবো, লাল শাক খাবো, পুঁই শাক খাবো, আটা খাবো, রুটি খাবো, ভাত খাবো, খিচুড়ি খাবো, চাউল খাবো, ডাল খাবো, সব খেতে থাকবো। যত বস্তু আছে সব খেতে থাকবো, যত কাজ আছে সব করতে থাকবো। যতটুকু নবী নিষেধ করেছেন ওইটুকু ছেড়ে দেব। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আয়াতের দুইটি পাঠ দুইটি ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম পাঠ ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য, আর দ্বিতীয় পাঠ হলো মুআমালাতের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর লক্ষ কোটি নারী আছে, লক্ষ কোটি নারীর যে কোনো নারীকে আমি বিয়ে করতে পারবো, কিন্তু ইসলামী শরীয়ত যেই কয়জনকে নিষেধ বলে ঘোষণা দিয়েছেন ওই কয়জন বাদে বাকি লক্ষ কোটি প্রকার নারী আমার জন্য হালাল। পৃথিবীর লক্ষ কোটি প্রকার মাছ, শাক, তরি তরকারি আমার জন্য হালাল। ইসলামী শরীয়ত হাতে গোনা যেই কয়টিকে নিষেধ করেছে ওই নিষেধ কয়টা বাদে বাকি সব হালাল। এইটুকু বুঝতে না পারার কারণে বিরাট বড় আলেম বলেন যে রেলগাড়িতে চড়া যদি বেদাত, মেলাদ যদি বেদাত হয় তাহলে রেলগাড়িতে চড়াও বেদাত। যেটা বেদাতের পরিচয় আগামীকাল আসবে ইনশাআল্লাহ। এখানেই গিয়ে ভুল হয়ে গেল। মানুষের মুআমালাতের মধ্যে এটুকু না বুঝার কারণে দুই শ্রেণীর লোক এখানে দুনিয়াবি বিষয়ে, দুনিয়ার মুআমালাতের ক্ষেত্রে দুই শ্রেণীর লোক পাওয়া যায়। এক শ্রেণীর লোক হলো সেকুলার বা নাস্তিক। সেকুলার নাস্তিক যারা, তাদের বক্তব্য হলো যে আমি ধর্ম আমার আলাদা আর মুআমালাত আমার আলাদা। মসজিদে ছিলাম, ধর্ম পালন করছি, মসজিদ থেকে বেরিয়ে গেলাম, ধর্মকে এবার মসজিদে ঝেড়ে খালি গায়ে বের হয়ে গেলাম, মাঠে ময়দানে লাগামহীন বলগাহীন ভাবে আমি চলবো। ইসলামের আবার বাধা দেওয়ার কি আছে? এরা হলো নাস্তিক, এরা হলো সেকুলার, এরা হলো দ্বীনকে দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে। দ্বীনকে দুনিয়া থেকে, আপনারা শুনতে থাকেন মনোযোগ দিয়ে, ঠিক বেঠিক যা আছে বুঝতে সমস্যা হলে পরে প্রশ্ন দিয়ে আগামীকাল জেনে নেবেন। বলতেছিলাম, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? যারা দ্বীনকে দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে, দ্বীন আলাদা আর দুনিয়া আলাদা। মসজিদে ঢুকলাম, আল্লাহর গোলাম ছিলাম, মসজিদ থেকে বেরিয়ে গেলাম, এবার বাজারে ঢুকলাম, আমি সম্পূর্ণ স্বাধীন। এই আকীদা যারা বিশ্বাস করে তারা হলো সেকুলার। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের লোক, সন্ন্যাসী, বুজুর্গ, পীর পুরোহিত, ভ্যারাইটিজ আইটেমের লোক আছে। পীর সাহেব মসজিদের ভিতরে জিকির দিয়ে কলব পরিষ্কার করতেছেন, পীর সাহেবের মেয়ে যে কলেজ নাপাক করতেছেন, পীর সাহেবের মেয়ে যে পুরা দেশ নাপাক করতেছেন, সেক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই। কারণ এই যে মসজিদে গিয়ে ধর্ম পালন করছি আর মসজিদের বাইরে আসছি, ধর্মের অনুশাসন কেন? দুনিয়া তো সম্পূর্ণ আলাদা। দ্বিতীয় শ্রেণী, এই দলের জন্ম হয়েছে ঊনবিংশ শতকের মাঝামাঝিতে। এদের জন্ম হয়েছে ঊনবিংশ শতকের মাঝামাঝিতে, যারই ফলশ্রুতিতে দেখা যায় এক শ্রেণীর মুসলিম যারা পাক্কা তাহাজ্জুদ গুজার হওয়া সত্ত্বেও সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারাম ব্যবসার সাথে জড়িত, হারাম কাজের সাথে জড়িত, তারা মনে মনে ভাবে আল্লাহর পাওনা আল্লাহকে দিয়েছি আর দুনিয়ার ব্যাপারে আমি সম্পূর্ণ স্বাধীন। এই মতবাদের সম্পূর্ণ বিপরীত আর একটি মতবাদের জন্ম হলো তারই 100 বছর, প্রায় 100 বছর পরে বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আর একটি মতবাদ জন্ম নিল,
সেই মতবাদের নাম হলো রাজনীতি ধর্ম। রাজনীতি পালন করতে পারলে আমি ধার্মিক, আর রাজনীতির ময়দানে যদি আমি পূর্ণাঙ্গ আনুগত্যশীল না হতে পারি তাহলে আমি ধর্ম থেকে বহিষ্কৃত। এই হলো তাদের আকীদা ও বিশ্বাস। বিশিষ্ট একজন আলেমে দিন দিনের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, দিন দरअसल हुकूमत का नाम है, शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून और जाबता की पाबंदी है। দিন আসলে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম। যে কোনো ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেই দিন কায়েম হয়ে গেল। শুরুতে যে আয়াত পড়েছিলাম সে আয়াতে আল্লাহ পাক বললেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক দ্বীনের ক্ষেত্রে তোমাদের জন্য সেই পথ নির্ধারণ করেছেন যে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আর যে বিষয়ে ইব্রাহিম, মূসা ও ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলাম। আর তা কি ছিল? আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এবার ফিরে আসুন, দিন কায়েম যদি রাষ্ট্র ক্ষমতা হয় তো আল্লাহ তো নূহ আলাইহিস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, মূসা ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, আমাদের নবীকে দিন কায়েমের নির্দেশ দিলেন। যেই নবী এবং রাসূলদের নাম এখানে উল্লেখ করা হলো তাদের কয়জন নবী রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আর কয়জন পাননি? এবার জিজ্ঞেস করেন যে তাহলে কি তারা রাষ্ট্র ক্ষমতা যে পাননি তাহলে তারা কি দিন কায়েম করেননি? আর যদি দিন কায়েম করে থাকেন তে দিন কায়েম কোথায় করেছিলেন? কোন দিন কায়েম করেছিলেন? কথাটা কি বোঝা গেল? কথাটা আবারও বলছি শুনুন। আয়াতে বলা হলো আল্লাহ পাক উপরোক্ত নবী এবং রাসূলদেরকে দিন কায়েমের নির্দেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো। দিন কায়েমের মানে যদি হয় রাষ্ট্র ক্ষমতা দখল, তাহলে পৃথিবীতে কতজন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন? তাহলে যে সমস্ত নবী রাসূলগণ রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারেন নাই তারা কি দিন কায়েম করেননি? বানি ইসরাইল যে 313 জন নবীকে হত্যা করেছিল, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন, যেই নবীগণ উম্মতের হাতে নিহত হলেন সেই নবীগণ কি দিন কায়েম করতে পারেননি? দিন দरअसल হুকুমত কা নাম হয়, দিন হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম। শরীয়ত উস হুকুমত কা কানুন হয়, আর শরীয়ত হলো সেই রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর কানুনের নাম। और इबादत उस कानून और जाबता की पाबंदी है, इबादत হলো সেই রাষ্ট্রীয় কানুনের আনুগত্যের নাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষের দিকে বলতে বলতে বলা হলো মানুষ যে মনে করে রেখেছে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি ইবাদত, এগুলি ইবাদত নিচক। মূল ইবাদত হাসিলের ট্রেনিং কোর্স, মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ট্রেনিং কোর্স হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা জেনে থাকি কোন যুদ্ধ বা কোনো বিষয়কে কেন্দ্র করে ট্রেনিং হয়, যখন সেই দেশ জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং এর প্রয়োজন থাকে না। যুদ্ধ যখন জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং লাগে না। তো রাষ্ট্র ক্ষমতা দখল হয়ে গেলে কি ইবাদত বন্দেগী কি মাফ হয়ে যাবে? অথচ আল্লাহ পাক বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকুন। প্রিয় বন্ধুগণ, খারেজি আকীদার প্রভাবে প্রভাবিত এই মুসলিম সমাজ তাদের কয়েকটি মতবাদ সমাজে পেশ করে থাকেন।
খারিজিদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা শুনে রাখুন। খারিজিদের ঈমান হলো কচুর পাতার পানির মতো। কচুর পাতার উপরে পানি রাখলে, পানি টুকা লাগলে একবারে সম্পূর্ণ পানি ঢেলে পড়ে। খারিজিদের দৃষ্টিতে ঈমান হলো ওরকম, ঈমান যদি কারো চলে যায় তো একসাথে বেঈমান হয়ে যায়। কোনো কাবিরা গুনাহ করলে, কোনো পাপ কাজ করলে সাথে সাথে সে লোক বেঈমান হয়ে যায়। এই যে আকীদা, এই আকীদার নাম হলো খারিজি আকীদা। অথচ ভুরি ভুরি প্রমাণ রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহগারদেরকে তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারে থাকবে, দুনিয়ার কোন মানুষ যদি কবিরা গুনাহ নিয়ে মারা যায়, তওবা করার সুযোগ না হয়, যাদের তওবা করার সুযোগ জুটেছে তারা যদি শিরক এবং কুফরি করে তবুও তাদেরকে আল্লাহ মাফ করবেন যদি তওবা কবুল হয়। তওবা করার সুযোগ যাদের জোটে নাই, তওবা না করে বিনা তওবায় পাপ নিয়ে যারা মারা গেল, তাদের পাপ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো শিরক আর এক ভাগ হলো কুফরি। কুফরি, শিরক এবং কুফরি এক ভাগ। শিরক এবং কুফরির পাপ নিয়ে যদি মারা যায় তাহলে তার পরকালে নাজাত নাই। আর যদি সে ব্যক্তি যদি কাবিরা গুনাহ নিয়ে মারা যায়, শিরক এবং শিরকের পাপ ছাড়া অন্যান্য কাবিরা গুনাহ করে যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন, নতুবা তাকে পাপ পরিমাণ শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে তাকে পরকালে জান্নাত দিবেন। এটা হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। বন্ধুগণ, চরমপন্থী এই মতবাদে যারা বিশ্বাসী, তারা মুসলিম শাসক সহ মুসলিমদেরকে পাপ করার কারণে কাফের মনে করে থাকে। দলিল তাদের অনেকগুলো। এক নাম্বার দলিল হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আসমানি ফয়সালা অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। আসমানের ওহীর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। অতএব এই তো পাওয়া গেল, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ইসলাম থেকে খারিজ। অনেক যুবক আমাদের কাছে এসে এ দলিল পেশ করেন। আমি যুবকদেরকে বলি, আর একটু আগে পড়েন, আর একটু আগে পড়েন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর দেওয়া বিচার ফয়সালা করে না তারা জালেম। আর এক আয়াতে বলছে, আর একটু আগে পড়ুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। শাস্তি, অপরাধ একটি, শাস্তি কয়টি? কথা বলেন। অপরাধ একটি, শাস্তি কয়টি? যে গ্লাস ভাঙবে, স্কুলের হেডমাস্টার বলছে যে গ্লাস ভাঙবে তার 10 বেত। আবার বললেন যে গ্লাস ভাঙবে তার 5 বেত। আবার যে গ্লাস ভাঙবে তাকে কান ধরে উঠতে হবে আর বসতে হবে। একই গ্লাস ভাঙার শাস্তি 3টা। আপনাকে বুঝতে হবে কার জন্য কোনটা। কথা বোঝা যাচ্ছে? আপনাকে বুঝতে হবে কার জন্য কোনটা। ক্লাস 10-এর ছাত্র গ্লাস ভাঙলে তাকে 10 বেত মারা যায়। ক্লাস 5-এর ছাত্রর বুঝ ব্যবস্থা যেহেতু কম, তাই সে একই গ্লাস ভেঙেছে, গ্লাসের দাম একই, কিন্তু এর বুদ্ধি কম হওয়ার কারণে শাস্তি কম। আর একজন ক্লাস 2-এর ছাত্র তো বোঝেই না, গ্লাস ভেঙে ফেলেছে, ওকে কান ধরে উঠায় আর বসায় ছেড়ে দাও। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া ফয়সালাকে বাদ দিয়ে মানুষের তৈরি ফয়সালাকে হালাল মনে করে, আল্লাহর কোরআনের চেয়ে এটাকে উত্তম মনে করে, আল্লাহর কোরআনের চেয়ে দুনিয়ার ফয়সালাকে উত্তম মনে করে যদি সে করে, তাহলে সে নিঃসন্দেহে কাফের।
কিন্তু আল্লাহর কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। দুনিয়ার লোভে পড়ে যদি সে কাজ করে তাহলে হবে সে ফাসেক নতুবা জালেম। কথাটা আবার ভালো করে শুনে রাখুন। কোন লোক যদি অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কোন সুন্নত ছেড়ে দেয়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কিন্তু কেউ যদি অবজ্ঞা করে না, সুন্নতকে ভালোবাসে কিন্তু রাখতে পারে না, চেষ্টা করে মনে মনে ভালোবাসে সুন্নতকে কিন্তু সুন্নতের উপরে আমল করতে পারে না, এর পাপ আর ওর পাপ সমান নয়। বন্ধুগণ, দ্বিতীয় দলিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার হুকুম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর আছে। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। মা যে আমাকে হুকুম দেয়, মায়ের হুকুম যে আমি মানি, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। জালেম শাসকের সকল হুকুমই কি ফেলে দিতে হবে, নাকি শরীয়ত গর্হিত যেটা হুকুম সেটা ফেলতে হবে, আর শরীয়তের গণ্ডির মধ্যে যদি থাকবে সেটাকে মানতে হবে? আপনি যখন সিগন্যালে দাঁড়ালেন, সিগন্যালে লাল বাতি জ্বলে গেল, সরকারের নির্দেশ লাল বাতি চলাকালীন সময়ে আপনি থেমে যাবেন। আপনি যদি বলেন যে জালেম সরকারের লাল বাতির সিগন্যাল আমি মানি না, এই বলে যদি আপনি গাড়ি চালাতে থাকেন, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? চার রোডার গাড়ি যদি চারদিক থেকে একসাথে সিগন্যালে ঢোকার চেষ্টা করে, তাহলে একে অপরে একজন আরেকজনকে মেরে শেষ করে ফেলবে, দেশ দুনিয়া গারদ হয়ে যাবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানির যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ আপনি মানতে বাধ্য নন। আপনার ঘরের মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন, আপনার মনের মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন, আপনার আকীদার মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন, আপনার 3.5 হাত বডির মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন। আপনার ঘরের ছবি মূর্তি আপনি বাম হাত দিয়ে পাক মেরে ফেলে দিবেন, আপনার বিবির গায়ে আপনি বুরকা পরাবেন, আপনার ছেলেকে আপনি নামাজ না পড়ার কারণে শাসন করবেন, আপনার মেয়েকে আপনি পর্দা করতে বাধ্য করবেন। এখানে সরকার বাধা দিয়েছে? কে বাধা দিয়েছে? আপনার ঘরের সরকার তো আপনি, আপনার বডির সরকার তো আপনি। আপনি দাড়িগুলি চেঁচে ময়লার ডাস্টবিনে ফেলেছেন কেন? সরকার কি বাধ্য করেছে? সরকারের দোষে তো আপনি সুদ খেতে বাধ্য হচ্ছেন বলছেন। আপনি সুদী ব্যাংকে টাকা রাখেন কেন? ইসলামী ব্যাংকে রাখতে পারেন না? আপনি কেন রাখেন সুদী ব্যাংকে টাকা? আপনি কেন সুদী কারবার করেন? হালাল ব্যবসা আপনি করেন না? আপনার 3.5 হাত বডির উপরে আপনি ইসলাম কায়েম করবেন, সেক্ষেত্রে বাধা কে দিবে? আবারও বলছি, আয়াত শুনুন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই কথা দিয়ে যখন আলী ইবনে আবি তালেবকে হত্যা করার ফতোয়া খারেজিরা দিল, তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কালিমাতু হাক্কিন, কালিমাতু হক, কালিমাতুন হাক্কুন ইউরাদু বিহা জুর। কথাটা সত্য, কিন্তু তার অর্থ হলো মিথ্যা। মিথ্যা উদ্দেশ্য নিয়ে দলিল পেশ করা হয়েছে। ওরা বলে মানুষের ইমারত চলবে না, মানুষের আনুগত্য চলবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। অথচ আল্লাহ পাক বলেছেন মানুষকে হুকুম দেওয়ার ক্ষমতা দিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল হলে তখন 2 জন বিচারক বিচার করবে, একজন স্বামীর পক্ষের আর একজন স্ত্রীর পক্ষের। সাহাবায়ে কেরামের মধ্যে পরস্পরে লড়াই হয়েছে। লড়াই হওয়ার সময় তারা একে অপরকে কাফের মনে করেননি, তাদের সেগুলি ছিল ইজতিহাদ। সতর্কতার স্বরূপ আমাদেরকে বলতে হবে, বুঝতে হবে, সাহাবায়ে কেরামদের মধ্যে যত লড়াই হয়েছে সকল লড়াই হলো তাদের ইজতিহাদি বিষয়। মুজতাহিদ ভুল করলে 1 সওয়াব পেয়ে থাকেন, আর শুদ্ধ করলে ডবল সওয়াব পেয়ে থাকেন। আল মুজতাহিদু ইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। সাহাবায়ে কেরামগণ ইজতিহাদি ভুলে যা কিছু তাদের মধ্যে পরস্পরে ঘটেছে সেগুলি
আমাদের আলোচনা সমালোচনা করার অধিকার আমাদের নেই, যেহেতু আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে একদল মুসলিম খারেজি যখন বেরিয়ে গেল, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের সমস্যা কোথায়? তখন তারা তিনটি সমস্যা তুলে ধরেছিল। এক নাম্বার সমস্যা হলো যে আলী ইবনে আবি তালেব নিজের নাম আমিরুল মুমিনিন রাখেন নেই। আমিরুল মুমিনিন যদি তিনি না হয়ে থাকেন তো তিনি কি আমিরুল কাফেরিন? এই ছিল খারিজিদের প্রথম অভিযোগ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর নবী সুহাইল বিন আমরের সাথে চুক্তি করার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা কেটে মুহাম্মদ বিন আব্দুল্লাহ শব্দ লিখেছিলেন। ওখানে যদি বৈধ হয় এখানে হবে না কেন? দুই নম্বর অভিযোগ তাদের ছিল, মানুষের হুকুম চলবে না, মানুষের হুকুম চলবে না। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া বিন আবি সুফিয়ানের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় মানুষকে বিচারক নির্ধারণ করে তৃতীয় পক্ষের সালিসি বৈঠকের যে ব্যবস্থা করেছিলেন, সেই বৈঠককে অবজ্ঞা করে তারা বলেছিলেন যে মানুষকে কেন ফয়সালার দায়িত্ব দেওয়া হলো? আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ফয়সালা দিতে পারে না। সেক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, স্বামী স্ত্রীর মধ্যে গরমিল হলে স্বামী স্ত্রীর মধ্যে মিলানোর জন্য স্বামীর পক্ষ থেকে একজন বিচারক ফয়সালাকারী, স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক ফয়সালাকারী, তারা উভয়ে ফয়সালা করে স্বামী স্ত্রীর মধ্যে মিলাবেন। স্বামী এবং স্ত্রীর গরমিল যদি মিলানোর জন্য মানুষকে ফয়সালাকারী নির্ণয় করা যায়, নিযুক্ত করা যায়, তাহলে গোটা মুসলিম বিশ্বের দুই দল মুসলিমের লড়াইয়ের সময় মানুষকে ফয়সালাকারী নির্ণয় করা যাবে না কেন? তিন নম্বর অভিযোগ ছিল, আমিরুল মুমিনিন গনিমতের মাল বন্টন করেন নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিমতের মাল বন্টন করেন নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গনিমতের মাল যুদ্ধের ময়দানে কোন মহিলা যদি মুসলিম সোলজারের হাতে ধরা পড়ে, সেই মহিলা সেই মুসলিম সোলজারের বান্দি হিসাবে গণ্য হয়। জঙ্গে জামালে উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, সৈন্যদের হাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরা পড়লেন, বন্দী হলেন। এবার বলো দেখি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দিনী হিসাবে কে গ্রহণ করতে চাও? খারিজদের অনেকগুলি লোক ফিরে আসলেন, বাকি লোক ওখানে রয়ে গেলেন। বন্ধুগণ, চরমপন্থী এই দলের লোকেরা রাজনৈতিক কোন বিষয়কে, রাজনৈতিক কোন গোলযোগকে ধর্মযুদ্ধের সাথে তুলনা করে ধর্মযুদ্ধের নিহত ব্যক্তিদেরকে যেভাবে শহীদ বলা হয়, তাদের নিহত ব্যক্তিদেরকে শহীদ রূপে আখ্যা দিয়ে থাকেন। আমাকে অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হয়ে থাকে, রাজনৈতিক লড়াইয়ে যারা মারা গেলেন তারা কি শহীদ হলেন নাকি তারা শহীদ নয়? কোরআন হাদিসের দৃষ্টিতে কি আছে? আমি বলি, ওদেরকেই জিজ্ঞেস করুন, ওরাই বলবে। রাজনৈতিক অঙ্গনে যখন মানুষ মারা যায় তখন তাদেরকে কি তারা রক্তাক্ত সহ পরনের বস্ত্র সহ দাফন করে, নাকি পরনের বস্ত্র খুলে নিয়ে গোসল দিয়ে কাফনে জড়িয়ে দাফন করে? যদি কাফনে জড়িয়ে রক্তাক্ত বস্ত্র খুলে নিয়ে গোসল করিয়ে রক্ত ধুয়ে কাফনে
জড়িয়ে দাফন করে, তবে তাদের শহীদকে তারা মুখে বললেও তারা বাস্তবে শহীদ বলে মানে না। যদি শহীদ বলে মানত তাহলে রক্ত সহ দাফন করত। রক্ত সহ দাফন না করাই প্রমাণ করলো নামের আগে পিছে যতই শহীদ দেওয়া হোক না কেন, এরা যে রাজনৈতিক ময়দানে গিয়ে একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করবে আর একে অপরকে হত্যা করে জাহান্নামে পাঠাবে আর শহীদ হবে, এটা রাজনৈতিক ভুল বুঝাবুঝি ছাড়া কিছুই নয়। আল্লাহর নবী বলেন, শুনুন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী বলেন, একদল মুসলিম আর একদল মুসলিমকে হত্যা করার জন্য যখন অস্ত্র হাতে করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর একদল মুসলিম ভাইয়ের উপরে, হত্যাকারীও জাহান্নামী, নিহত ব্যক্তিও জাহান্নামী। হাদিস অত্যন্ত কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ বিনীত স্বরে প্রশ্ন করলেন, ফামা বালুল মাকতুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, যিনি নিহত হলেন, যিনি হত্যা করলেন, তিনি তো জাহান্নামী অপর মুসলিম ভাইকে হত্যা করার কারণে, কিন্তু যিনি নিহত হলেন তার কি দোষ? ফামা বালুল মাকতুল। আল্লাহর নবী বললেন, লিআন্নাহু কানা হারিসান আলা কাতলি আখিহি, সেও নেমেছিল ময়দানে তার ভাইয়ের রক্ত চুষার জন্য, তার মুসলিম ভাইকে হত্যা করার জন্য, কিন্তু সে পারে নাই তাই নিহত হয়েছে, পারলে সেও হত্যা করত। বন্ধুগণ, আল্লাহর ঘর মসজিদে একসাথে সালাত আদায় করলাম দুই মুসলিম, এক মুসলিম এই দলের অনুসারী আর এক মুসলিম ওই দলের অনুসারী, এক মুসলিম এই দলের অনুসারী আর এক মুসলিম ওই দলের অনুসারী, দুই মুসলিম একসাথে সালাত আদায় করলাম। পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাম ফিরানোর সময় ডান দিকের মুসলিম ভাইকে বললাম, আসসালামু আলাইকুম। ডান দিকের মুসলিম ভাই, তুই শান্তিতে থাক। বাম দিকের মুসলিম ভাইকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম। বাম দিকের মুসলিম ভাই, তুই শান্তিতে থাক। দুই মুসলিম ভাইকে শান্তির বাণী শুনিয়ে মসজিদে সালাত আদায় করে মসজিদের ভিতর থেকে শান্তির কথা জামা থেকে ছেড়ে দিয়ে বাইরে বের হয়ে আরেকজন আরেকজনকে কোপ মারলাম আর বললাম, ও কাফের আর আমি মুসলিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যাকে মুসলিম বলছেন, আপনি যাকে কাফের বলে প্রতিপক্ষ ভাবছেন, ভেবে আপনি তাকে হত্যা করার জন্য নির্দেশ দিচ্ছেন বা হত্যা করাটা নিজের উপরে প্রয়োজন মনে করছেন, আপনাকে বিনীত স্বরে জিজ্ঞাসা করতে চাই, আপনি যখন বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের সময় তো আপনি বলছেন 95% মুসলিমের দেশে এটা হচ্ছে নাকি? 95% মুসলিম, 90% মুসলিম, 80% মুসলিম। প্রিয় তাওহীদি জনতা বলে যাদেরকে লক্ষ্য করছেন, যাদেরকে পার্সেন্ট গুনছেন আর বলছেন যে বৃহত্তর মুসলিম দেশে হচ্ছেটা কি, 90% মুসলিমের দেশে হচ্ছেটা কি, তখন তো আপনি মুসলিম বলেই তাকে ধরে নিয়েছেন, ধরে নিয়েই তো তারপরে আপনি চাচ্ছেন দিন কায়েমের দাবি। কিন্তু আপনি দিন কায়েমের দাবি করেছেন, আপনি মুসলিম বলে তাকে গণ্য করেছেন গোনার সময়, কিন্তু যখন তাকে কুপাচ্ছেন আর বলছেন ও তো মুসলিম নয়, ওকে তো মুসলিম বলা যায় না, যদি মুসলিম তাকে না বলা যায় তাহলে এই 90% বাদ দিলে কয় পার্সেন্ট মুসলিম আপনার সাথে আছে এবার আপনি বুঝুন। আপনার সাথে যদি মুসলিম না থাকে, আপনার মতো মুসলিম যারা অহরহ রাজনৈতিক গোলযোগের কারণে বা অন্যান্য কারণে মুসলিমকে কাফের ফতোয়া দেয়, এরকম মুসলিম সমাজে কতজন আছে? শতকরা যদি 5 জন থাকে তো 5 জনের জন্য ইসলাম কায়েম হবে কেন? যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। বন্ধুগণ, শুনে রাখুন, আল্লাহর গজব মানুষের উপরে আসে, ইমানদারের উপরে আসে, মুমিনের উপরে আসে 2টি কারণে। আল্লাহর গজব আসে কয়টি কারণে? 2টি কারণে আসে। একটি কারণ হলো পাপের শাস্তি স্বরূপ। পাপের শাস্তি স্বরূপ যদি গজব আসে তখন ইস্তেগফার করতে হয়, তওবা করতে হয়, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ গজব উঠিয়ে নিয়ে যান।
দ্বিতীয় আরেকটি কারণ হলো ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষার জন্য ইমানদারের উপরে আল্লাহ গজব দিয়ে পরীক্ষা করে থাকেন। ইমানের পরীক্ষা স্বরূপ যদি হয় তাহলে সেখানে সবুর করতে হয়, সবুর করলেই সওয়াব পাওয়া যায়, আজর হয়। দিন কায়েমের জন্য সমাজে দুই শ্রেণীর লোক কাজ করছে। এক শ্রেণীর লোক ব্যালট আর আরেক শ্রেণীর লোক বুলেট। ব্যালট আর বুলেটের মাধ্যমে দুই শ্রেণীর লোক দিন কায়েম করতে চাচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষকে যদি মানো তাহলে তোমাকে পথ ভ্রষ্ট করবে। কথাটা ভালো করে শুনে রাখুন, কথাটা ভালো করে শুনে রাখুন। ওয়ালের গায়ে, দেওয়ালের গায়ে লিখে রাখুন, অন্তরে লিখে রাখুন, ডায়েরির পাতায় লিখে রাখুন। আল্লাহর নবীর জামানায় ভালো মানুষ বেশি ছিল না। আল্লাহর নবীর জামানায় ভালো মানুষ বেশি ছিল না। আল্লাহর নবীর জামানায় ভালো মানুষ বেশি ছিল না। কিয়ামত পর্যন্ত ভালো মানুষ বেশি কোনদিন আসবে না, আসবে না, আসবে না। কিয়ামত পর্যন্ত খারাপ মানুষই বেশি থাকবে। কিয়ামত পর্যন্ত খারাপ মানুষই বেশি থাকবে। কিয়ামত পর্যন্ত খারাপ মানুষই বেশি থাকবে। ভালো মানুষ সব যুগে কম ছিল, কিয়ামত পর্যন্ত কমই থাকবে। আর ব্যালটলার দাবি হলো যে আপনার পক্ষে বেশি লোক হলে আপনারটা ঠিক, আর আপনার পক্ষে কম লোক হলে আপনারটা বেঠিক। বন্ধুগণ, বাসের মধ্যে চড়েছি, একজন লোক সিগারেট টানছে। আমি আমানুল্লাহ মাদানী বলছি, ওই বাসের সুপারভাইজার, দেখো সিগারেট কে টানে, লাথে বাস থেকে নামায় দাও, ও যাত্রীর ভাড়া আমার কাছ থেকে নিয়ে যাও। ভয়ের চোটে ও লোক সিগারেট ফেলে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সিগারেট খাওয়া লোক বাসের মধ্যে বেশি না না খাওয়া লোক বেশি? খাওয়া লোক বেশি। কয়জনের কথায় সিগারেট পড়লো? একজনের কথায়। যদি ব্যালটের সিস্টেম করা হয়, যদি বাসের সুপারভাইজার বলেন সিগারেটের পক্ষে কে কে হাত তুলুন, দেখা গেল সিগারেটের পক্ষে লোক বেশি হয়ে গেল। সিগারেটের বিপক্ষে হাত তুলুন, দেখা গেল আমানুল্লাহ মাদানী আর তার তালেব এলেম এই দুইজন হাত তুলেছে। তখন বাসের সুপারভাইজার বলছেন, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে। অতএব মাদানী সাহেব সিগারেট চলবে। বাসে যদি সিগারেট বন্ধ করতে হয়, সিগারেট বিরোধী লোক বেশি আনেন, তাহলে বন্ধ হবে। এই সোজা কথাটুকু যে বোঝে না, তাকে বুঝানোর ক্ষমতা আমাদের নেই। কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, গালফের সব দেশে জাত কিঞ্চিত ইসলাম ছিল। পৃথিবীর বড় মোড়ল ইসলামকে নস্যাৎ করার জন্য সেখানে ব্যালটের ব্যবস্থা চালু করেছে। যখন ব্যালটের সিস্টেম এসে গেল, নারীদেরকে ঘর থেকে বের করেছে। কুয়েতের নারীরা গাড়ি চালাচ্ছে, গাড়ির জানালা দিয়ে চুল উড়ে বেড়াচ্ছে বাতাসে। বাহরাইনের নারীরা গাড়ি চালাচ্ছে, অবশ্য এখন পর্যন্ত তাদের চুল বাতাসে ওড়ে নাই। গাড়ি চালাচ্ছে বাহরাইনের নারীরা। সৌদি আরবের নারীদেরকে গাড়ি চালানোর লাইসেন্সের পাঁয়তারা চলছে, তাদেরকে ঘর থেকে বের করার তৎপরতা চলছে। আর তথাকথিত ইসলামী চিন্তাবিদগণ বলছেন, হ্যাঁ বিভিন্ন দেশে এবার ইসলাম এসে যাবে, ইসলাম আসবে, তুমি ভালো করে মনে রাখো। মূলা ঝুলে রেখেছে তোমার সামনে, আর এই মূলার লোভে তুমি ভাবছো কিয়ামতের আগ পর্যন্ত ভালো মানুষ বেশি হবেও না, তোমার পক্ষে ব্যালট বেশি পড়বেও না। অতএব ব্যালটের মাধ্যমে কোনো ভালো মানুষ ক্ষমতায় আসা সম্ভব নয়। 2 নম্বর হলো বুলেট। আল্লাহ পাক বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি দারোগা নন। দারোগা করে জোর করে মানুষের ভূখণ্ড দখল করে রাখা যায়, কিন্তু মানুষের আকীদা জয় করা সম্ভব নয়। 800 বছর যাবত এদেশ শাসন করেছিল মোগলেরা। 800 বছরের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নেই। মোগল সাম্রাজ্যবাদের পঞ্চম বাদশাহ শাহজাহান সাহেব বিবির কবরের উপরে শহীদ মিনার বানিয়ে জাতিকে তাক লাগিয়ে দিয়েছিল।
22,000 শ্রমিক 20 বছর খেটেছিল তাজমহল বানানোর জন্য। তাজমহলের পয়সা দিয়ে তদানীন্তনকালে 90টি ইউনিভার্সিটি বানানো যেত। 200 বছর এদেশ ইংরেজ দখল করে রেখেছিল। কই, আমরা তো সবাই ইংরেজ হয়ে যাইনি। এদেশের হিন্দুরা তো ইংরেজ হয়ে যায়নি। মানুষের মাটি দখল করে রাখা যায়, মানুষকে জোর করে পিটানো যায়, বন্দী করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না, আকীদা পরিবর্তন করা যায় না। আহলে হাদিস আন্দোলন চায় মানুষের আকীদা পরিবর্তন করতে। আপনার ঘরের মূর্তি যদি আপনি লাথি দিয়ে ফেলে দেন, আপনার ঘরের ছবি যদি আপনি ভাঙেন, যেটা পুলিশে পারে না, সরকার প্রশাসন পারে না, সেটা আপনি পারেন। আপনার ছেলেকে আপনি যদি নামাজ পড়ান, আপনার চেহারা যদি রাসূলের তরিকায় বানান, আপনি যদি ঝগড়া মীমাংসা করে ফেলেন, আল্লাহর নবী বলছেন ন্যায্য দাবিদার হওয়া সত্ত্বেও সে যদি তার দাবি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে, জান্নাতের মেন ফটকে তার একটি ঘরের জিম্মাদার আমি হয়ে গেলাম। এই একটি হাদিসের উপরে আমল করলে আপনার সাথে আমার জমি মাপামাপি নিয়ে গোলমাল, আপনার ভিতরে আধা হাত বেশি আছে, আমার মধ্যে আধা হাত কম। আমি যদি এই হাদিসের উপর আমল করে আধা হাত ছেড়ে দেই, বাংলাদেশের লক্ষ কোটি কোটি মামলা মুকদ্দমা শেষ হয়ে যাবে। তাকওয়ার মাধ্যমে যেটা সম্ভব হয়, ইসলামের মাধ্যমে যেটা সম্ভব হয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেটা সম্ভব হয়, লাঠি পিটিয়ে মানুষকে সমান করে সাময়িকভাবে মানুষকে পরাস্ত করা যায়, কিন্তু মানুষের ঈমান ও আকীদার উপরে খবরদারি করা সম্ভব নয়। বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস মুসলিমে আসছে, কিয়ামতের আগে তোমাদের কতক শাসক হবে, যেই শাসকদের কাজ তোমাদের কতটা পছন্দ হবে আর কতটা অপছন্দ হবে। আল্লাহর নবী বললেন, ফামান আনকারা ফাকাত বারিয়া, যে ব্যক্তি তাদেরকে প্রতিবাদ জানালো তারা দায় মুক্ত হয়ে গেল। ওয়ামান কারেহা ফাকাত সালিমা, আর যে ব্যক্তি তাদেরকে অপছন্দ করলো তারা নিরাপদ হয়ে গেল। তাদেরকে, তাদের অন্যায় কাজকে যারা সমর্থন করলো, নীরব দর্শকের ভূমিকা পালন করলো, আল্লাহর নবী বলেন তারা গুনাহগার হলো। সাহাবায়ে কেরামগণ বলেন, এ ধরনের শাসকদের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হব কিনা? আল্লাহর নবী বলেন, লা মা সাল্লাউ, যতদিন তারা নামাজ পড়ে ততদিন তাদের সাথে যুদ্ধ করা চলবে না। যুদ্ধ করা চলবে না, নামাজ পড়লে নামাজির সাথে নামাজির যুদ্ধ চলে না। চট করে আরেকজন মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলেন আর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত বিরোধীদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আরে আবু বকর সিদ্দিক তো খলিফা ছিলেন, তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। লালুকে তো দায়িত্ব দেওয়া হয় নাই যুদ্ধের ঘোষণা দিতে, আর ভুলুকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। ইন্টারনেট গরম করে জিহাদের ফতোয়া দেওয়া সহজ, কিতাবের পাতা গরম করে জিহাদের ফতোয়া দেওয়া সহজ। ইন্টারনেট গরম করলে জিহাদ হয় না। ইন্টারনেট আর খুতবার মেম্বরে জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। আজকে আপনার বাজারে নেমেছে হ্যামিলিনের বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে আপনার তরুণ উদীয়মান যুবকদেরকে ধরে নিয়ে যাচ্ছে খারাপ আকীদায় নিয়ে যাচ্ছে। দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য আপনি নাকে তেল লাগিয়ে ঘুমাচ্ছেন। আহলে হাদিস আন্দোলন তাই বলছে, মানুষের আকীদা পরিবর্তন করো, মানুষের ঈমান পরিবর্তন করো। আল্লাহর নবীর জামানায় মক্কার ঘরে অগণিত অসংখ্য মূর্তি ছিল, সেই মূর্তির মধ্যেই আল্লাহর নবী সেজদা দিয়েছিলেন। এক সময় যারা মূর্তি সেজদা দিতেন, তারা যখন ইসলাম বুঝলেন, সেই ইসলাম বুঝার পরে যারা মূর্তি রেখেছিলেন তারাই মূর্তি ভেঙেছিলেন। আপনার গাড়ি চলছে, আপনি অ্যাক্সেলেটারে পা দিয়ে চাপছেন, গাড়ি চলছে সামনের দিকে, গাড়ি যে ফ্রন্ট গিয়ারে রাখা আছে তাই তো গাড়ির সামনে চলছে। গাড়ির গিয়ারটা চেঞ্জ করেন, গিয়ার চেঞ্জ করে গাড়িকে ব্যাক গিয়ারে দেন, গাড়ির গিয়ার চেঞ্জ করে ব্যাক গিয়ারে দিয়ে ওই অ্যাক্সেলেটার আবার চাপেন, এবার দেখেন সামনের গাড়ি পিছনে হটে আসতেছে। কারিগরি যা আছে, কারিগরি গিয়ার বক্সের মধ্যে আছে। যারা মূর্তির দিকে ধাবিত হচ্ছিল
তাদেরকে যখন মূর্তির অসারতা প্রমাণ করে দেওয়া হলো, মূর্তি তখন তারা ছেড়ে দিয়েছিল। আমরা তো আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অনেক নেতা কর্মীকে আমরা দেখছি যারা স্বেচ্ছায় দাড়ি রেখেছেন, স্বেচ্ছায় আল্লাহ এবং তার রাসূলের তরিকায় চলছেন, স্বেচ্ছায় সুদী কারবার ছেড়ে দিয়েছেন, স্বেচ্ছায় মাদকতা ছেড়ে দিয়েছেন। হাজার হাজার তাওহীদি জনতা আজকে যারা শিরক ও বেদাতের কুহিলিকায় নিমজ্জিত ছিল, তারা আজকে ফিরে এসেছে আকীদা বিপ্লবের মাধ্যমে। যেটা সহজ, যেটা আপনার দায়িত্ব, সেটা আপনি পালন করুন। বন্ধুগণ, পরিশেষে একামতে দিনের 3টি জায়গা আমি আপনাকে আবার বলে দিয়ে আমার বক্তব্য সমাপ্ত করতে চাই। একামতে দিন সর্বপ্রথম হবে আপনার নিজের উপরে। আপনার আকীদা আপনি বদলাবেন, এটা আপনার আকীদা পরিবর্তন করলেন। আপনার আকীদার উপরে আপনি একামতে দিন করলেন, আপনি দিন কায়েম করলেন আপনার আকীদার উপরে। আপনার আকীদা ছিল শিরকি আকীদা, কুফরি আকীদা, সে আকীদা থেকে আপনি ফিরে আসলেন। আপনার কারবার ছিল, ব্যবসা ছিল মাদকতার ব্যবসা, আপনার দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয়, আপনি বিড়ি সিগারেট আপনার দোকান থেকে ফেলে দিন। আপনার দোকানটাকে আপনার রাষ্ট্র মনে করুন যে আমার এই ছোট্ট দোকান আমার রাষ্ট্র। আমি যদি এই ছোট দোকানের মালিক, এটা বিশাল ভূখণ্ডের মালিক রাষ্ট্রপতি, তাকে যখন এই রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েমের জন্য দাবি করছি, তো আমার দোকানটার মধ্যে আমি ইসলাম কায়েম করব। আমার দোকানে কোনো ছবি থাকবে না, আমার দোকানে কোনো মূর্তি থাকবে না, আমার দোকানে কোনো হারাম জিনিস থাকবে না। তাই তো একজন যুবক, সেই যুবক একদিন সিদ্ধান্ত নিল, যুবক সেলুনের কাজ করে, যুবক সিদ্ধান্ত নিল সেলুনের কাজ করব, চুল কামাবো, কাটবো, ছোট করব, ছাঁটবো, ঠিক আছে, কিন্তু কারো দাড়ি কামানোর কাজ আমি করব না। দাড়ি কামাবে না বলে সেলুনের দোকানদার ঘোষণা দিয়ে বলে দিল, ভাই দাড়ি কামানোর জন্য আমার দোকানে আর আসবেন না, আমি নিজে এত বড় বড় দাড়ি রেখেছি, আর আপনার দাড়ি আমি কামিয়ে দিচ্ছি, এই অন্যায় কাজ আমি করব না। দেখুন তো, যুবক সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ, এবার চুল ছাঁটা লোক সংখ্যায় কম, দাড়ি কামানো লোক বেশি, দাড়ি কামালে অল্প টাইমে বেশি পয়সা হয়। যুবকটি অভিযোগ করে বললেন আমাকে, ভাইজান ফতুয়া তো মানলাম, দাড়ি কামানো বন্ধ করলাম, কিন্তু এখন তো রুজি কমে গেল। বললাম আল্লাহ পাক তোমার রুজির ব্যবস্থা দিবে। শুনে রাখো, এলাকার জনগণকে জানিয়ে দিলাম, হে দাড়িওয়ালা ভাই, তোমরা যত দাড়িওয়ালা লোক আছো, তোমরা অমুকের দোকান থেকে গিয়ে চুল কামাও, চুল ছাঁটো, বাচ্চাদেরকে নিয়ে চুল কাটার কাজ করাও, আমার ওই ভাইয়ের খাদ্যের ব্যবস্থা হোক। রিয়াদ শহরে কর্মরত অবস্থায় আমি এক দোকানে ঢুকতেছিলাম কিছু মাল কেনার জন্য, শিশু খাদ্য কেনার জন্য। চট করে রিয়াদ ইউনিভার্সিটির জামিয়াতুল ইমাম আল ইমাম ইউনিভার্সিটির জনৈক ছাত্র, সৌদি আরবে তার বাড়ি, চট করে আমার হাত চেপে ধরে বললেন, ইয়া আমান লা তাশতারি মিন হাযিহিল বাক্কালা ওয়ালাকিন তাশতারি মিন হুনাক, এই দোকান থেকে তুমি মাল খরিদ করো না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই দোকানদার কি অপরাধ করেছে? বলে লিআন্নাহু ইয়াবিউদ দুখান, এ সিগারেট বিক্রি করে, সিগারেট বিক্রি করার দোকান থেকে আমরা মাল কিনি না, আমরা তাকে বয়কট। সিগারেট বিক্রেতার দোকান বয়কট করার কারণে এবার সিগারেট বেচাওয়ালার কাস্টমার নাই। তাই তো আরব দেশে গিয়ে দেখুন, সিগারেট বেচলে সেখানে কাস্টমার কমে, সিগারেট না বেচলে সেখানে কাস্টমার বাড়ে। ওর ব্যবসায়ী স্বার্থেও সিগারেট বেচা বন্ধ করছে। বন্ধুগণ, মা বোনেরা শুনুন, আপনার বাড়িতে আপনি রাজা, আপনার স্বামী সিগারেট বিড়ি রেখেছে, আপনি চুলার মধ্যে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন। আপনার ঘরের মধ্যে আপনি দিন কায়েম করুন, আপনার ছেলের উপরে আপনি দিন কায়েম করুন, আপনার নিজের উপরে আপনি দিন কায়েম করুন। আপনি 3.5 হাত বডির উপরে ইসলাম কায়েম করার পরে, তারপরে 56,000 বর্গ মাইলের উপরে ইসলাম কায়েম করার চিন্তা ভাবনা পরে আনুন। যখন আপনি আপনার বডির উপরে ইসলাম কায়েম করবেন,
আপনার বাড়িতে ইসলাম কায়েম করবেন, আপনার পরিবারে ইসলাম কায়েম করবেন, আল্লাহ পাক তখন পরবর্তীতে আর একটু সহজ করে দিবেন। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি হলে এই পৃথিবীর মালিক, রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো তাকে রাজত্ব দিয়ে থাকো, আর যাকে ইচ্ছা করো তার থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে থাকো। আল্লাহ কাকে দিয়ে তার রাজত্ব চালাবেন এটা আল্লাহ পাক জানেন। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন খারাপ হয়ে যাবে তখন জালেম শাসক আল্লাহ তাদের উপরে নিয়োগ করবে, জালেমকে দিয়ে এই খারাপ মানুষকে দমন করার জন্য। আমাদের আকীদা পরিবর্তন করতে হবে। আমাদের সাধ্য যতটুকু ততটুকু পরিবর্তন করে বলতে হবে, আল্লাহ এইটুকু আমি পারলাম, এর অতিরিক্ত করার ক্ষমতা আমার নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 9 জন স্ত্রী প্রতিপালন করতেন। 9 জন স্ত্রী নবীর বাড়িতে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন কোনো বস্তু আনতেন, কোনো কাপড় চোপড় দিতেন, কোনো মাল সম্পদ বন্টন করতেন, সব স্ত্রীদের মধ্যে সাম্যতা সমতা রক্ষা করতেন। আর বলতেন, আল্লাহ যেইটুকু আমার ক্ষমতায় ছিল সেইটুকু আমি সমান ভাগে দিলাম, আর যেটুকু আমার ক্ষমতায় নয় ওটুকু সম্পর্কে আমাকে ধরো না। তার মানে মনের টান তো আয়েশার প্রতি একটু বেশি। তো আয়েশার প্রতি যে মনের টান আমার একটু বেশি হয়, মন তো আর আমার হাতে ধরে রাখার জিনিস নয়। আমি নবী, আমার মনকে আমি ঠিক মতো বাঁটতে পারি না, বন্টন করতে পারি না। অন্য বিবিদের চেয়ে আয়েশার দিকে মনটা একটু ঝুঁকে যায়। আল্লাহ এই মন ঝুঁকার এখান থেকে ফিরানোর ক্ষমতা আল্লাহ আমার নেই। আমার যেটুকু ক্ষমতা ছিল সেটুকু আমি সমানভাবে দিয়েছি, যেটুকু নাই ওটুকু আমাকে জিজ্ঞাসা করো না, ওটুকু আমাকে ধরো না। আপনার যেটুকু আছে সেইটুকু নিয়ে আপনি জিজ্ঞাসাবাদ করুন। পরিশেষে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামদের আরো দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আল্লাহর নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিতে হবে। অন্যায় দেখা, মান রাআ মিনকুম মুনকারান, মান রাআ মিনকুম মুনকারান, দেখা দুই প্রকার, একটা হলো চোখ দিয়ে দেখা, আর একটা হলো ভেবে দেখা। রাআ মিনকুম মুনকারান, এই দেখাটা যদি এতে যদি আপনার দুইটি কর্ম থাকে, এই দেখা ক্রিয়ায় যদি দুইটি কর্ম থাকে তাহলে হয় ভেবে দেখা, আর যদি একটি কর্ম হয় তাহলে হয় চোখ দিয়ে দেখা। চোখ দিয়ে অন্যায় দেখলে বাধা দিতে হবে। বাধা কে দিবে? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ইন ইসতাতাআ, যদি ক্ষমতা থাকে। ইন ইসতাতা শব্দটা এখানে উজ্জ আছে, এটা ক্লিয়ার হলো পরের অংশে গিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি ক্ষমতা না থাকে, তাহলে আগেটা যদি থাকে তো করবে, যদি না থাকে ফাইল্লাম ইয়াস্তাতে, যদি না থাকে ফাবে লিসানিহি, জবান দিয়ে বাধা দিবে। কথাটি বহুবার বলেছি, আবার বলছি শুনুন। আমার ছেলে ঘরের ছবি লটকিয়েছে, আমার ঘরে আমার ছেলে ছবি লটকিয়েছে, আমার ছেলের ছবি লটকানো ছবি আমার ঘর থেকে আমি ছিঁড়ে ফেলবো, এটা আমার ক্ষমতা। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি আমার ক্ষমতা না থাকে, আমি আমার আর বন্ধুর বাড়িতে গেলাম, সেই বন্ধুর ছেলে আর একটি ছবি লটকিয়েছে। বন্ধুর ঘরের ছবি ছিঁড়ার দায়িত্ব আমার নয়, ঘর আমার না, ওটা বন্ধুর ঘর। ফাবে লিসানিহি, বন্ধুকে বলবো আপনার ঘরে ছবি লটকানো, ছিঁড়েন না কেন?
আমি আমার কথা বলে দিলাম, শেষ হয়ে গেল। আমার বিবিকে আমি পর্দায় রাখবো, এটা আমার দায়িত্ব। আমার বন্ধুর স্ত্রী পর্দায় থাকে না, ওটা বন্ধুর দায়িত্ব। আমি শুধু নসিহত করতে পারি, আমার বন্ধুকে, বন্ধুর স্ত্রীকে পিটিয়ে পর্দায় রাখার দায়িত্ব আমার নয়। কেউ যদি বলে ঘরের মালিক আমি, ছবিটা আমি ছিঁড়লাম, এবার ওই ঘরের মালিক যেহেতু আমি নই, তাই তো ছবি ছিঁড়তে পারলাম না, এবার ঘরটা দখল করি যাতে ছবিটা ছিঁড়তে পারি। ঘরটা দখল করে ছবি ছিঁড়লে তাহলে বোঝা গেল এই লোক জঙ্গিবাদ। ছবি ছিঁড়ার জন্য ঘর দখল করতে চায়, নাকি ঘর মালিকানা আসলে ছবি ছিঁড়বেন? ঘর যদি আপনি কোনোদিন কিনে নেন আর বাড়িওয়ালা যদি বেচে আপনার হাতে যদি আসে, তখন আপনি ছবি ছিঁড়বেন। যতদিন পর্যন্ত ঘরের মালিক আপনি নন, ততদিন পর্যন্ত ছবি ছিঁড়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নেই। ভাবেলে সানিহি, মুখ দিয়ে বলেন। আপনি গেলেন কোন বড় কর্তার অফিসে, সেখানে ছবি লটকানো আছে, সেখানে আপনি মুখে বলার ক্ষমতাও রাখেন না, মুখে বলতে গেলে বিরাট বিপদ। ভাবে কালবিহি, তখন আপনি অন্তরে অন্তরে ঘৃণা করবেন, মনে মনে চিন্তা করবেন, হায় আল্লাহ কিভাবে এর প্রতিবাদ করা যায়। ওয়া যালিকা যাফুল ঈমান, নবী বলেন এ লোকেরও ঈমান আছে, তবে ঈমানটা দুর্বল। কিন্তু জঙ্গিবাদের দৃষ্টিতে ছবি না ছিঁড়লে সে বেঈমান। আল্লাহ নবী বলছেন মনে মনে ঘৃণা করলেও ঈমান থাকে, ওয়া যালিকা যাফুল ঈমান, তারপরে ঈমান থাকে। অতএব আপনার ক্ষমতা যতটুকু, ততটুকু আপনি পালন করবেন। আর একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম শাসকের নিকটে হক কথা বলাটা হলো উত্তম জিহাদ। জালেম শাসকের নিকটে হক কথা বলা জিহাদ, উত্তম জিহাদ। জালেম শাসকের নিকটে হক কথা বলাটা জিহাদ। হাদিসের শব্দ এন্দা সুলতানিন জায়ের, জালেম শাসকের কাছে, জালেম শাসকের নিকটে, জালেম শাসকের রাজপথে নয়, জালেম শাসকের সমাবেশে নয়, জালেম শাসকের রাজপথে সমাবেশে নয়। কথাটা আবার বলছি শুনুন। আপনার স্ত্রী চাল চুরি করেছে, আমার স্ত্রী চাল চুরি করেছে, চাল চুরি করা অন্যায় কাজ। আমি যদি আমার ছেলের সামনে, মেয়ের সামনে স্ত্রীকে চাল চুরির শাস্তি দিয়ে জুতা পিটা করে চোর বলে তাকে যদি লান্তান করি, তাহলে গোটা ফ্যামিলিকে আমি ধ্বংস করেছি, আমার ফ্যামিলিকে আমি নস্যাৎ করে ফেলেছি। স্ত্রীর অপরাধ থাকতে পারে, কিন্তু ছেলে মেয়ের সামনে শাসন করা যাবে না। ছেলে মেয়ের সামনে শাসন করলে ওই ছেলে মেয়ে জীবনে ওই মায়ের প্রতি আর শ্রদ্ধাবোধ রাখবে না, সংসার ধ্বংস হয়ে যাবে। ওই জন্য স্ত্রীকে গোপনে শাসন করতে হয়, দায়িত্বশীলদেরকে গোপনে শাসন করতে হয়, নসিহত করতে হয়। আল্লাহর নবী বলছেন হাযা বাইনা ওয়া বাইনাহু ওয়া বাইনাক, তুমি এবং তোমার মাঝখানে তাদেরকে নসিহত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। যেখানে যে যতটুকু দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ, বিচারের কাঠগড়ায় কেউ নাজাত পাবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনের বড় ভয়াবহ জুলুম হলো, জুলুম প্রতিহিংসার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, যে কোনো কারণে হোক, একটি কুকুরের উপরেও যদি কোনো মানুষ জুলুম করে বিচারের কাঠগড়ায় জালেম মুক্তি পাবে না। অতএব যারা যে দায়িত্বে রয়েছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, জুলুম যেন না হয়, জুলুমকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জুলুম থেকে ফিরে আসো, জুলুম থেকে ফিরে আসো। জুলুম বড় কিয়ামতের ময়দানের বড় ভয়াবহ। মাজলুম যারা রয়েছেন, আল্লাহ মাজলুমদেরকে, আল্লাহ মাজলুমদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, তোমার গোলাম হয়ে থাকতে চাই। তুমি আমাদেরকে বিজাতিদের গোলাম বানিও না। হে আল্লাহ, তোমার দ্বীন বুঝার তৌফিক আমাদেরকে দান করো। জুলুম অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচাও। উলামায়ে কেরামদেরকে জুলুম অত্যাচারের হাত থেকে বাঁচাও।
দেশের মানুষকে জুলুম অত্যাচারের হাত থেকে বাঁচাও, দেশের দায়িত্বশীলদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো, ভুল সিদ্ধান্ত হয়ে গেলে সেখান থেকে ফিরে এসে তওবা ইস্তেগফার করার তৌফিক আল্লাহ দান করো। আল্লাহ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো। আল্লাহ তুমি দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে দাও। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।